হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আছি ভালো। তো বেশ অনেক দিন বাদে আবার আসলাম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। অনেক দিন হলো আমি ভিডিও পোস্ট করি না, তো ভাবলাম আজকে একটা পোস্ট করি। তোমরা সবাই আমার সাথে আছো জেনে ভীষণ ভালো লাগছে। তো আজকে বানাবো হচ্ছে সর্ষে পটল। তেমন ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই একদম খুব অল্প সময়ে এই সর্ষে পটলটা আমি বানাই। তো কিভাবে বানাই দেখো। প্রথমে পটলগুলো আমি কাটছি সুন্দর করে, একটু কাটে চাকু দিয়ে একটু ভেতরে কুচায় কুচায় নিছি। তো এখন এটা ভাজবো। তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয় জানো, এটা একটা টিপস। লবণ দিলে পারে যে সবজি দাও না কেন তেলটা কিন্তু অত ফাটে না, মানে ছিটে আসে না গায়ে। আমার তো এটা ভীষণ ভয় লাগে। তো এই যে পটলগুলো এখন সুন্দর করে ভাজে তুলে নেব। আর পটলগুলো কিন্তু আমি অল্প আছে ভাজবো। তো এই যে দেখো, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দর করে আস্তে হিটে ভাজে নাড়াচাড়া করে নামায় ফেলবো। আর এটা যদি এখন জোরে হিটে ভাজা যায় তাহলে কিন্তু পটলগুলো একটু কালো কালো রং হয়, যেটা একদম ভালো লাগে না। আর পটল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি হলুদ লবণ দিই না, পটলটা একটু ভাজি করা হলে তারপরে দিই, তাহলে তেলের কালারটা ভীষণ সুন্দর থাকে, কালচে হয় না। তো দেখো, এদিকে পটল ভাজা কমপ্লিট, সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো এখন তেলে দিয়ে দিব শুকনা মরিচ, তারপরে একটা তেজপাতা আর গোটা জিরা। অনেকে কালো জিরাও ফোড়ন দেয়, তবে আমি গোটা জিরা দিই, এতে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়। তো এখন এটা একটু লাল লাল হবে আর একটু গন্ধ ছড়াবে, তখন বাটে রাখা সর্ষে, কাঁচামরিচ আর একটু লবণ পরিমাণ মতো, সেটা আমি সুন্দর করে বাটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা এখন দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষাবো। তো এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো। লবণ হলুদটা দিয়ে তারপরে নাড়াচাড়া করব। যখন তেলটা ছাড়বে, দেখো এটা নাড়াচাড়া করতে করতে সুন্দর একটু তেল ছাড়া ছাড়া হবে, তখন এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো লাগে। আর দেখো তেলটা কিন্তু ছাড়ে গেছে, আর আমি এই রান্নাতে কিন্তু এক ফোঁটা জলও দিচ্ছি না, দেব না আর কি। জল না দিয়েই ভীষণ সুন্দর হয়। তো এখন ভাজে রাখা পটলগুলো দিয়ে দিব, তেলটা ছাড়ে গেছে দেখো। সুন্দর করে পটলগুলো এখন নাড়াচাড়া দিয়ে এই 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো প্রায় কিন্তু হয়েই আসছে, কারণ পটলগুলো তো প্রায় 80% ভাজা ছিল। তো এই যে ঢাকা দিয়ে নিলাম, আর এই যে দেখো ঢাকা তুলে নিচ্ছি, রান্না কিন্তু কমপ্লিট। দেখছো কত সুন্দর হয়েছে না, আর তেলটা ছাড়ে গেছে। খেতেও ভীষণ ভালো হয়েছিল, ভীষণ। গরম ভাতে তো একদম কি বলবো, আর এটা হলেই বোধহয় এক থালা ভাত খেয়ে ফেলি এরকম। তো আজকে এই পর্যন্তই, টাটা।